ভালো আছো? ভালো। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? দিস ইজ গ্ল্যামার ভাই। হাই হ্যালো কোন ছিল না? সো জীবনে প্রথমবার এত বড় কোনো ইভেন্ট অ্যাটেম্প করলাম, যেটা ছিল কলকাতার রাসমঞ্চে। ইয়েস গাইস, আমি গিয়েছিলাম ইউটিউব ক্রিয়েটর কালেক্টিভ 2024 কলকাতা মিটআপে। ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও কিন্তু অনেক ক্রিয়েটর এসেছিলো। আর ভাই সত্যি বলতে অনেক কিন্তু মজা হয়েছে, অনেক আনন্দ করেছি, আর একদমই কিন্তু নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল। আর ভাই এই সব কিছুই কিন্তু পসিবল হয়েছে তোমাদের ভাই এন্ডলেস সাপোর্টের জন্য। সো থ্যাংক ইউ সো মাচ গাইস, এই ছোট্ট একটা গ্রামের ছেলেকে এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ইভেন্টটা তো অনেক এনজয় করেছি, আর ভাই অনেক কিছুই হয়েছে, যে সব কিছুই আজকে তোমাদেরকে এই ব্লগে আমি শেয়ার করবো। আর কিভাবে আমি সেই ইভেন্টে গিয়েছিলাম, ইউটিউব ক্রিয়েটরদের কিভাবে ইনভাইট করে, কত সাবস্ক্রাইবার লাগে, কি প্রোগ্রাম সেখানে হয়েছিল, আমি কোন কোন ক্রিয়েটরের সাথে কোলাবোরেশন বা মিট আপ করেছি, আর ভাই কি গিফট আমাকে ইউটিউব দিয়েছে, এই সব কিছুই কিন্তু আজকের ব্লগে দেখাবো। তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখো। সো সকাল সকাল ভাই বেরিয়ে গিয়েছি আমরা বাস স্ট্যান্ডে, আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি বাস ধরার জন্য। আর সকাল বললে ভুল হবে, কারণ ভাই দেখতে পাচ্ছ এত বেশি অন্ধকার, 4:30 আই থিঙ্ক মনে হয় বাজবে। আর ভাই আমরা এত তাড়াতাড়ি যাচ্ছি কারণ আমাদেরকে ইভেন্টে খুবই তাড়াতাড়ি পৌঁছাতে হবে। 10টা থেকে 2টো অবধি ইভেন্ট আছে, আর 11টার পর কিন্তু আর এন্ট্রি দেবে না। আর ট্রেন স্টেশনও ভাই আমাদের বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। আর তাছাড়া ফার্স্টের ট্রেনটা তো প্রায় 10টার পরেই কলকাতা শিয়ালদাতে পৌঁছাবে। সো বাসে যাওয়াটাই আমাদের জন্য বেস্ট ছিল। বাট সমস্যা একটাই যে ভাই আজকের দিনে কিন্তু বাসটাকে এতটা লেট করতে হলো। 4:30টার বাস ভাই এসেছিলো প্রায় 5টারও পর। কলকাতার ধর্মতলায় এসে কিন্তু বাস থেকে নেমে তাড়াতাড়ি আমরা ক্যাব করে নিয়েছি, কারণ ভাই বাসটা তো এমনিতেও অনেক লেট ছিল। ভেবেছিলাম কম খরচায় হয়তো মেট্রোতে করে চলে যাবো, বাট কি করবো, আর ভাগ্যটাই খারাপ। ফাইনালি গাইস চলে এসেছি আমরা কলকাতার রাসমঞ্চে। একটু তো ভাই লেট হয়েছে, বাট এখনও অনেকেই কিন্তু আসছে। আর এটা ভাই আমার লাইফের ফার্স্ট ব্লগ, তো কোয়ালিটির সাথে একটু কম্প্রোমাইজ করে নিও গাইস। এদিকে দেখো গেটের মধ্যে চেক টেক করিয়ে সব কিন্তু এন্ট্রি নিচ্ছে, আর দুপাশে দেখো ভাই যারা কিন্তু সাথে এসে তারা সবাই এখানে বসে আছে। সো আমিও ভাই ভেতরে কিন্তু ঢুকে পড়েছি, আর ভাই রেজিস্ট্রেশন আর সব কমপ্লিট করার পর এখানে দেখো হাতের মধ্যে ভাই ইউটিউব ক্রিয়েটার কিন্তু চিহ্ন লাগিয়ে দিচ্ছে, যাতে ভাই সবার কিন্তু চিনতে সুবিধা হয়। সো এরপর আমি জিজ্ঞেস করলাম যে আর কিছু আমাকে করতে হবে কিনা, তো আমাকে বললো আবার কি, জাস্ট এবার খাও দাও ঘুমো ফিরো অ্যান্ড ভাই অ্যাস করো। তো আমাকে দেখো একজন গাইড করে দিচ্ছে ভাই, ওদিকে আমাদের যে ইউটিউবের হ্যান্ডেলটা আছে সেটা ফাইন্ড করতে হবে। ওখানে একটা মাস্ট কিন্তু গেম আছে, দেখো অনেকেই কিন্তু ভিড় করে দাঁড়িয়ে আছে ওখানে। এত বড় বোর্ড থেকে কিন্তু আমাদের চ্যানেলের নেম খুঁজে বের করতে হবে, চ্যানেলে যে হ্যান্ডেলটা আছে, আর তারপরে কিন্তু দেখো সার্কেল করে দিতে হবে। অনেকেই ভাই দেখো অলরেডি কিন্তু করে ফেলেছে। আর প্রথমত ভাই আমি অনেক ঘাবড়ে গেছিলাম, ভাই খুঁজেই পাচ্ছিলাম না যে কোথায় আছে চ্যানেলের নামটা। তারপর ভাই অ্যাট দ্য এন্ড তোমরা জাস্ট দেখো আমি কিন্তু আমার চ্যানেলের যে নামটা সেটা খুঁজে পেয়ে গেছি। আমাকে জাস্ট কিন্তু এবার এটা মার্ক করতে হবে। সো মার্কার নিয়ে কিন্তু আমি ফটাফট দেখো আমার চ্যানেলের নামটা আমি সার্কেল করে দিয়েছি। আর ভাই এত দূর যখন এসেছি তখন একটা অটোগ্রাফ তো ভাই বানতে হয়, সেই কারণে ভাই একটা অটোগ্রাফও কিন্তু আমি ইউটিউবকে দিয়ে চলে এসেছি। আর এটা খোঁজার পর ভাই আমার যে এক্সাইটমেন্টটা এসেছিলো, ভাই আমি ভেবেছিলাম যে আমি কিন্তু অলিম্পিক জিতে ফেলেছি। আর এখানে তোমরা দেখো আরও সবাই কিন্তু তাদের চ্যানেলের নাম কিন্তু এখানে সবাই খুঁজছে। অনেকে ভাই অনেকক্ষণ ধরেও কিন্তু খুঁজে বাট খুঁজে পাচ্ছে না। আর তারপর আমি কিন্তু একটা ভাইকে বললাম যে আমার একটা ফটো ক্লিক করে দিতে, ভাই ফটো ক্লিক করে কিন্তু আমি এখান থেকে ভাই কেটে পড়লাম। এদিকে দেখলাম ভাই সবাই কিন্তু ব্রেকফাস্ট নিয়ে তাদের ব্রেকফাস্ট শুরু করে ফেলেছে। তো আমার একটু খাওয়ার ইচ্ছে করলো, বাট আমি ভাবলাম এই তো সবে এলাম, একটু ভাই ঘুরে নিয়ে আগে তারপর তো ব্রেকফাস্ট করবোই। ফটাফট ভাই ক্যামেরা নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। আর সামনে তোমরা জাস্ট দেখো অনেকেই কিন্তু ওখানে ফটো ক্লিক করাচ্ছে। তো আমিও ভাবলাম যখন এসছি তখন ভাই একটা দুটো তো ফটো নিয়ে যেতে হবে। ঠিক তখনই এক দাদা আমাকে রিকোয়েস্ট করলো তাদের একটা ফটো ক্লিক করে দেওয়ার জন্য। ফটোর পাশাপাশি কিন্তু তাদের জন্য একটা ভিডিও বানাচ্ছিলাম, শর্টস ভিডিও। আর কিউটিটাকে তোমরা জাস্ট দেখো ভাই কি সুন্দর সবাইকে হাই জানাচ্ছে। আর আমার মোবাইলের ক্যামেরা অ্যাঙ্গেলটা বাদে দাও, কারণ ভাই ওটা আমার অন্য হাতে ধরা ছিল, তখন আমি ওটা ভাই খেয়ালই করিনি। অ্যান্ড আমিও ভাই সেই দাদাকে কিন্তু রিকোয়েস্ট করলাম যে দাদা আমার দুটো ফটো ক্লিক করে দেন। অ্যান্ড তারপর ভাই ফটো ক্লিক করার পর বললাম যে চলো এবার কিন্তু যাওয়া যাক আমাদের খাবারের দিকে। অ্যান্ড এমন সময় কিন্তু ফোন আসলো অঙ্কনের, মানে যে আমার সাথে গিয়েছিল, ও কিন্তু বাইরে ওয়েট করছিল আমার জন্য। তো ও বললো যে ওদেরকে কিন্তু এবার নাকি ভেতরে ঢুকতে দিচ্ছে। তো সেটা শুনে তো আমি খুবই খুশি হলাম, কারণ ভাই ও আমার সাথে এসেছিলো একা, ভাই বাইরে বসছিল, ভেতরে ঢুকতে দিলে কিন্তু খুবই একসঙ্গে মজা করবো, ঘুরতে পারবো। তাই ফটাফট কিন্তু আমি চলে গেলাম ওকে আনতে। আর ভাই আমি জানি এখানে শুধু ক্রিয়েটরকে ঢুকতে দেয়, ওটাও কিন্তু মেলের মধ্যে ছিল, বাট আই থিঙ্ক কিছু সিট খালি ছিল, সে কারণে বাইরে যারা ওয়েট করছিল তাদেরকেও মনে সুযোগ দিয়ে দিয়েছিল ঢোকার। ওখানে দেখো ভাই ও কিন্তু দাঁড়িয়ে আছে, আর আরও সবাইও আছে যারা কিন্তু সাথে এসছে। তো ওদেরও ভাই রেজিস্ট্রেশন হচ্ছে, নামটাম সব এন্ট্রি হচ্ছে। অ্যান্ড রেজিস্ট্রেশনের পর দেখো ওর হাতে কিন্তু একটা স্ট্যাম্প দিয়ে দিয়েছে ক্রিয়েটর কালেক্টিভের। ওর হাতে কিন্তু কোনো ব্যান দেয়নি, বাট একটা স্ট্যাম্প দিয়ে দিয়েছে। সো এরপর আমরা চলে গেলাম ব্রেকফাস্ট বা টিফিন করতে। আর ওদিকে দেখো প্লেট নিচ্ছে। আর এখানে তোমরা জাস্ট দেখো এদিকে কিন্তু 3টে আমাদের ভেজ আইটেম রাখা আছে। নন ভেজের কিন্তু অনেকগুলো আইটেম ছিল, বাট আমরা কিন্তু নন ভেজ খাবো না, আমরা শুধু ভেজই খাবো, সে কারণে ভেজ আইটেমই আমরা নিচ্ছিলাম। আর এখানে তোমাদেরকে আমি ডিশের যে নামগুলো দেখিয়ে দেবো, অনেক বড় করে কিন্তু নাম আছে, তোমরা ভিডিও পজ করে পড়ে নিতে পারো। বাট
জিনিসগুলো কিন্তু আমাদের চেনা জিনিস, তোমরা দেখলেই বুঝতে পারবে। সো আমি ভাই চলে এসেছি আমার প্লেট নিয়ে, আর এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছি। তো আমি ভাই ফটাফট কিন্তু খেয়ে নিই, তাছাড়া ভাই ইভেন্টে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, ওদিকে ভাই প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গিয়েছে, আমরা জাস্ট এখনো ভাই খাওয়াতেই ব্যস্ত। খাওয়ার পর ভাই আমরা কিন্তু চলে এসেছি ওয়াটার বোতল নিতে, আর দেখো আমাদের কিন্তু টাটা কপার খাওয়া ছিল, তো একটা করে বোতল আমরা উঠিয়ে নিয়ে এবার চলে যাই প্রোগ্রামের দিকে। সো এখানে কিন্তু ভাই দেখো আমাদের এন্ট্রি হচ্ছে, হাতে কিন্তু ব্যান্ড দেখাতে হচ্ছে, তারপরে সবাইকে ঢুকতে দিচ্ছে। আর ওদিকে দেখো ভাই সবাই কিন্তু প্রোগ্রামের জন্য ভাই চলে এসছে, পুরো ভাই দেখতে পাচ্ছ মঞ্চ ভাই ভর্তি হয়ে গিয়েছে। সামনে তো আর একটাও সিট খালি নেই, বাট মিডলের দিকেও আই থিঙ্ক মনে কোনো সিট থাকবে না, দেখতে পাচ্ছ একদম পিছনে কিন্তু আমাদের বসতে হবে, এটা বেশ ভয় পাচ্ছিলাম। বাট মিডিলে কিন্তু জাস্ট দুটো সিট ফাঁকা ছিল, তো ওদিক দিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম। অ্যান্ড আমাদের ভাই বসা মাত্রই আমরা তো ভাই বুঝতেই পারছিলাম না, বাট আগে থেকে যারা ছিল তারাও অনেকেই বুঝতে পারেনি। অ্যান্ড তারপর দেখলাম যে ভাই সবাই কিন্তু লাইন করে একে একে ভাই ট্রেন বানাচ্ছে, অ্যান্ড সবাই কিন্তু পুরো একটা রাউন্ড দিচ্ছে। অ্যান্ড তারপর ভাই বসে পড়লাম নিজের চেয়ারে। অ্যান্ড ভাই তারপরে দেখি সামনে কিন্তু নতুন একটা প্রোগ্রাম শুরু হচ্ছে, স্টেজে ভাই 5 জনকে ডাকলো। আমি তো ভাই উঠে গিয়েছিলাম, বাট আমি এত পিছনে ছিলাম, আমার যাওয়ার আগে কিন্তু সামনে থেকে 5 জন উঠে গিয়েছিল। অ্যান্ড তাদের ভাই স্টেজে উঠিয়ে কিন্তু আই লাভ ইউটিউব বলতে বলছিল, যে যত বেশি টান দিয়ে বলতে পারবে সেই কিন্তু উইনার হয়ে যাবে। তো আমি একজনের কিন্তু ক্লিপ তোমাদেরকে আমি দেখাচ্ছি। I love you, dear. তো সবাই তো একে একে বলে স্টেজ থেকে নেমে পড়লো। অ্যান্ড ভাই তারপর আমাদেরকেও সবাইকে একসঙ্গে কিন্তু আবার একবার বলতে বললো, অ্যান্ড তারপর ইভেন্টের স্পেশাল গেস্ট হিসেবে মৌসুমীদি, পায়েলদি, দোয়েলদি সবাই চলে এসেছে স্টেজের মধ্যে। অ্যান্ড তারা তাদের স্টোরি জানালো যে কীভাবে তারা ইউটিউবে এত দূরে এসেছে, তাদের ইন্সপিরেশন কোথা থেকে ছিল, সব কিছুই কিন্তু শেয়ার করলো। আর তারপর হলো ভাই দুটো কিন্তু মজার মজার গেম প্লে। প্রথম গেমটাতে একটা করে ক্যাচ বক্স ছুটছিল, আর যে ভাই ওটা ধরতে পারবে তাকে কিন্তু একটা প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছিল, অ্যান্ড সেই প্রশ্ন হিসেবে তাকে কিন্তু উত্তর দিতে হচ্ছিল। আর এভাবে কিন্তু আমাদের একজন উইনার চুজ করা হতো। আর আমি ভাই এত জোর জোর এদিকে এদিকে বলে চিৎকার করেছিলাম, বাট দুঃখের বিষয় আমাদের এদিকে কিন্তু একবারও ভাই ক্যাচ বক্সটা চড়েনি। দ্বিতীয় গেম আমাদেরকে একটা করে ফ্রেম দিয়ে দিয়েছিল, আর আমাদের কাছে ছিল স্লাইম আর কিছু ডেকোরেটিভ আইটেম, যার সাহায্যে কিন্তু আমাদের যে কোনো একটা নিজের ইচ্ছে মতো জিনিস বানাতে হতো, অ্যান্ড সেটা সিল করতে হতো এই ফ্রেমের মধ্যে। কোনো কিছুই তো মাথায় আসছিল না, তাই ফটাফট ভাই ইউটিউবের লোগো দেখে আমার মনে পড়লো যে ইউটিউবের লোগোটাই বানিয়ে ফেলি। বাট সেই রকম কিন্তু কালারই ছিল না, অরেঞ্জ কালার ছিল, গ্রিন কালার ছিল, আমার কাছে আর ভাই ব্লু ছিল। তো সেই 3টে কালার মিক্স করে কিন্তু আমি একটা বানানো ট্রাই করেছিলাম, বাট জানি না ভাই কতটা বানাতে পেরেছি। অ্যান্ড এদিকে ভাই ইউটিউব টিপসের কিছু কিউএনএ হচ্ছিল, তো আমি ভাই একবার মাইকটা নিয়ে নিলাম, কারণ ভাই এত দূর যখন গেছি কষ্ট করে, চ্যানেলের ইন্ট্রো তো ভাই একবার দিতেই হবে। টিপস ভাই যা হবে হোক, চ্যানেলের ইন্ট্রো ভাই চাই। Hey, what's up guys? কি অবস্থা সবার? This is Gamer ভাই and welcome to কলকাতা। তো আমি হচ্ছে বেসিক্যালি একটা গেমিং ভিডিও ক্রিয়েটর। এখানে আরো অনেকে গেমার হয়তো আছে যারা আমি সবার সঙ্গে দেখা করতে চাই, বাকি ক্রিয়েটরদের সঙ্গে কিন্তু দেখা করতে চাই। আর আমি এসেছি বীরভূম থেকে। আমি ভাবতে পারিনি যে এখানে আমি আসতে পারবো কোনোদিন। থ্যাঙ্কস টু ইউটিউব, মেনি থ্যাঙ্কস আমাকে এখানে ইনভাইট করার জন্য। তো এবার প্রশ্নটা হচ্ছে যে আমরা ইউটিউবে মর্নিং এ বা ইভিনিং এ ভিডিও আপলোড করলে পরে কোনো বেনিফিট পাবো কিনা, বা আমাদের সেটা করা উচিত কিনা। তো এটার পারফেক্ট অ্যান্সার হবে ইউটিউবের অ্যানালাইটিকে একটা আমাদের যে অডিয়েন্স পেজ আছে ওখানে টাইম মনিটরিং করা যায়, আমাদের অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে সব কিন্তু দেখা যায়। তো যেই টাইমে অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে সেই টাইমে যদি ভিডিওটা আমরা আপলোড করি না, তাহলে ভিউজ আসার চান্সটা কিন্তু বেশি থাকে, যেহেতু অডিয়েন্সটা অ্যাক্টিভ থাকে। থ্যাংক ইউ এভরিওয়ান। Absolutely correct. সো এত তো হাততালি শুনে তো মন ভরে গেলো, এবার জাস্ট পেট ভরার পালা, তো তাই চলে গেলাম এবার আমরা লাঞ্চ করতে। আর এখানে ভাই দেখো সবাই কিন্তু লাঞ্চ নিয়ে অলরেডি, আমরা ভাই সবাই কিন্তু মানে কি বলবো লাস্ট গাড়ি আর কি, পিছনে পড়ে যাচ্ছি সববারই। তো আমরা দেখো চলে এসেছি এখানে লাঞ্চ নেওয়ার জন্য, অনেক ধরনের কিন্তু মেনু ছিল, প্রচুর আইটেম ছিল, কি খাবো ঠিক করতে পারছি না, সেই কারণে ভাই দেখো এখনো পর্যন্ত প্লেট ফাঁকা, জাস্ট একটা কাগজি লেবু ছিল। আর আমরা দেখো ওদিকে কিন্তু আরও আইটেম আছে, মানে আসল যে আইটেমগুলো সেগুলো সামনের দিকে ছিল। তো সব কিন্তু নিয়ে দেখো রেডি আছি, প্লেটে করে ফ্রাইড রাইসটা নিয়েছি। আর তারপর দেখো আমরা কিন্তু একটা জায়গা খুঁজে পেয়েছিলাম যে কোথায় ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে। আর তারপর ভাই নিয়ে নিলাম বাঙালিদের প্রিয় খাবার মিষ্টি দই আর দুটো মিষ্টি। রসগোল্লা তো ভাই ছিল না, বাট রাখা উচিত ছিল ওখানে। আর তারপর দেখো আমরা কিন্তু একটা জুস নিয়ে নিলাম, যেটা কিন্তু পেয়ারার জুস ছিল আর চিলি কিছু একটা ফ্লেভার ছিল। খাওয়া দাওয়ার পর কিন্তু বেরিয়ে পড়লাম ক্যামেরা নিয়ে সবার সঙ্গে মিট আপ করার জন্য। দেখা যাক ভাই কার কার সঙ্গে আমরা মিট আপ করতে পারি। রফিকুল ভিলেজ মন্দিরা রায় সবাই সাবস্ক্রাইব করে দিও। थैंक यू। उनको खाना हाय बोलो देखो ऑडियंस थोड़ा सा टाइम। हाय हाय हाय। थैंक यू। हाय हाय कर दो ऑडियंस देख के। Hi guys. हाय कर दो। खड़गपुर गेमर गेमर अच्छा लगा मिलके नाम
देशु सिंह मेरा आदित्य गेमर भाई यूट्यूब का चैनल मेरा एजुकेशन चल रहा है হাই তোমার চ্যানেলের নাম কি गेमर भाई এবার ভাইকে সবাই সাবস্ক্রাইব করো বাংলাতে কিন্তু গেমিং কমিউনিটি বুম আসতে হবে হিন্দিতে গেমিং কমিউনিটি প্রচুর বুম আছে বাংলাতেও আসতে ঠিক হবে কথা বাংলাতেও আসতে হবে বাংলা কেন পিছিয়ে সেই ভালো আছো হ্যালো কোথায় বাড়ি আমার বাসা চ্যানেলের নাম আরিয়া দা ব্রাউন বয় আরিয়া দ্য ব্রাউন বয় ঠিক আছে ফানি ভিডিও নাকি ফুড ব্লগার ফুড ব্লগার দারুণ তো ওকে তুমি আমি গেমার গেমার ভাই ও তুমি কথা বলছিলে বলো হ্যাঁ খুব ভালো গেমার बिल्कुल देखो बहुत सारे होगा बहुत सारा Subscribe कर कोलैब देना। भी होगा गेमिंग में कोलैब भी होगा भाई का चैनल को सब्सक्राइब कर देना नाम बता दो चैलेंजर वाइब्स चैनल हाय हेलो कौन सा चैनल है जीत निशिता ब्लॉग मेरा गेमर भाई अच्छा अच्छा ठीक है फिर मिलेंगे কি চ্যানেল তোমার ঘরের মেয়ে বাড়ি কোথায় কুচবিহার অনেক দূর থেকে গেমার ভাই সাবস্ক্রাইব করে দিও সবাই গাইস ঘরের মেয়ে একদম একদম सब्सक्राइब कर दो टिक दीजिए लाइक शेयर सब्सक्राइब एंड कमेंट थैंक यू थैंक यू सर थोड़ा रास्ते में से प्लीज उधर लेके जाइए पूरा रास्ता ब्लॉक होगा हाय बोल दिया ऑडियंस को फिर मिलेंगे सब फिर मिलेंगे चलो गाइस घर नहीं जाना जाना है अभी कितना पिएंगे कितना ये कौन फ्लेवर है ये वाला पता नहीं लेमन का वाटरमेलन वाटरमेलन खा लेते एक देख लेते क्या आगे देखिए बहुत अच्छी लगी अजीब है একটু ভাই অন্যরকম স্বাদ ছিল, বাট হ্যাঁ খেতে কিন্তু মোটামুটি ভালোই ছিল। তো চলো অনেক কিছুই কিন্তু আমাদেরকে দেখালাম, এবার জাস্ট কিন্তু আমরা বাড়ি চলে যাই। অ্যান্ড বাড়ি গিয়ে কিন্তু আমরা আমাদের যে গিফট আছে সেটা ওপেন করবো অ্যান্ড দেখবো ইউটিউব আমাদের ভাই কী কী গিফট দিয়েছে। বাট তার আগে গাইস তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই এই ভিডিওটা একটা করে লাইক দিয়ে দাও, কারণ ভাই তোমাদের একটা লাইক কিন্তু অনেক মোটিভেট করে দেবে ইন্টারেস্টিং ভিডিও বানানোর জন্য। আর তোমরা ভাই নিচে অবশ্যই কমেন্টে জানিও কোন কোন ক্রিয়েটরকে তোমরা চেনো, যাদের সঙ্গে আমি মিট আপ করলাম বা মিট আপ করতে পারিনি, তোমরা কিন্তু আমার ভিডিওর মধ্যে দেখতে পেয়েছো, তাদের নামগুলো অবশ্যই কিন্তু নিচে কমেন্টে জানিয়ে দিও। আর চ্যানেল সাবস্ক্রাইব করেছো তো? করেছো? করে দিয়েছো? আরে ইয়ার সাবস্ক্রাইব করতে হতো না, কারণ ভাই দেখো তোমরা যারা নতুন এসছো, যারা কিন্তু শুধুমাত্র এই ব্লগটা দেখছো, প্লিজ তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, কারণ এখানে কিন্তু ব্লগ আপলোড করা হয় না, এখানে ভাই গেমিং ভিডিও আপলোড করা হয়। তোমাদের যদি গেমিংয়ে ইন্টারেস্ট থাকে অবশ্যই কিন্তু তোমরা যে কোনো একটা ভিডিও দেখে আসতে পারো, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো, কারণ এরকম মজার ভিডিও তোমরা রেগুলারলি পেয়ে যাবে। আর শুধুমাত্র এই ভিডিওটা দেখে যারা ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছো, প্লিজ গাইজ চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিও, কারণ ভাই তোমাদের তাতে কোনো বেনিফিট হবে না। তোমরা আমার দ্বিতীয় চ্যানেল গেমার ভাই ব্লগ বলে যে চ্যানেলটা আছে সেটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি সেখানে তোমাদের সাথে আমার 3-4 বছরের যে ইউটিউব এক্সপিরিয়েন্স আছে পুরোটা শেয়ার করবো, তোমাদেরকে সিক্রেট ট্রিক্স শেখাবো, তাছাড়া ভাই কীভাবে ইউটিউব অ্যালগোরিদমকে ক্র্যাক করতে হয় সেটা কিন্তু তোমাদেরকে জানাবো। আর তার সাথে ভাই তোমরা যদি মজার ব্লগ চাও তাহলে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো, সেই চ্যানেলে কিন্তু আমি আপলোড দিয়ে দেবো। তো যাও ইয়ার ফার্স্ট কমেন্টে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে রাখবো, তাছাড়া ওপরে আই বাটনের ডেসক্রিপশনের মধ্যে, তাছাড়া এন্ড স্ক্রিনেও কিন্তু আমি লিঙ্ক দিয়ে রাখবো। তো এবার বলে দিই ইউটিউব ক্রিয়েটরের যে ইভেন্ট হয় সেই ইভেন্টগুলো কী করে অ্যাটেম্প করতে হয়, তার জন্য ভাই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। অ্যান্ড রেজিস্ট্রেশনের লিঙ্ক তোমরা কোথাও ইউটিউবের যে ইনস্টাগ্রাম পেজ আছে সেখান থেকে পেয়ে যাবে, ইউটিউব ইন্ডিয়ার। আর তাছাড়া ইমেলেও কিন্তু অনেক সময় দিয়ে দেয়, ইমেলে যে ক্রিয়েটর রিপোর্টগুলো থেকে মান্থলি, সেখান থেকে কিন্তু আমি করেছিলাম। আর তারপর ভাই যখন ইভেন্ট হয় তার 1 সপ্তাহ আগে আই থিঙ্ক মানে কনফার্মেশনের মেল দিয়ে দেয়, আর তারপর 2-3 দিন আগে তো সব কিছু ডেট লোকেশন সব কিছু দিয়েই দেয়। আর ইভেন্টে যাওয়ার জন্য কত সাবস্ক্রাইব লাগবে সেটা কোনো এক্সাক্ট নাম্বার আমি জানি না, বাট আই থিঙ্ক 10,000-এর উপরে হলে কিন্তু চান্স পেয়ে যাবে। আমার কিন্তু 16,000 প্লাস বা 17,000 কাছাকাছি কিন্তু সাবস্ক্রাইবার ছিল। তো যাও ইয়ার ফরওয়ার্ড কিন্তু লিঙ্কে ক্লিক করো অ্যান্ড চলে যাও আমার দ্বিতীয় চ্যানেল আনবে, সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর সেখানে কিন্তু আমরা গিফটের ভিডিওটা পেয়ে যাবে, মানে ইউটিউব যে আমাকে গিফটগুলো দিয়েছে সেগুলো ভাই তোমরা ওই চ্যানেলে গিয়ে কিন্তু দেখতে পেয়ে যাবে। তো এখানে ভাই দেখো ডান সাইডে এখানে আমি কিন্তু চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখছি, আর বাঁ সাইডে ডাইরেক্ট কিন্তু ভিডিও লিঙ্কটা দিয়ে রাখছি। তোমরা যে কোনো একটাতে ক্লিক করো সরাসরি ওই চ্যানেলে পৌঁছে যাবে, অ্যান্ড ভাই ওখান থেকে তোমরা ভিডিওটা দেখে নিও আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মধ্যে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট